অন্তত এইরকম লোভনীয় আচার একবার অন্তত বানিয়ে দেখবেন। গুঁড়ো করা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, এবার নামিয়ে নিয়েছি। এই যে একটু রসালো আছে, ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা বসে যাবে। নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমে টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। এই গরমে খেতেও ভালো লাগে, আর এই কাঁচা আমের আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে আর আপনারা খেতে পারবেন। আর আবার দেখুন কিভাবে আমি এই আচারটা বানাই। আমগুলোকে গাছ থেকে পেড়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমি আমগুলো ধোবো না, এবার আমি কেটে নেব। এখন আমের বোঁকাটা কেটে এখন আমটাকে হাফ করে কেটে নিচ্ছি। এই আমের আচার বানালে আমের যেন আঁটি থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আমের আঁটি আছে বলে প্রথমে খোসাটা ছাড়ালাম না, হাফ করে কেটে নিয়েছি। এবার খোসাটা ছাড়িয়ে নেব। এবার খোসাটা ছাড়িয়ে এটাকে ছোটো আম বলে এটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। একটু বড় আম নিলে তখন 3 ভাগ করে নেবেন। এখন সব আমগুলোকে কেটে নিয়েছি। এবার কেটে রাখা আমের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। এই আমটা তো একটু টক, তাই একটু বেশি করে লবণ দিতে হবে। 1 চামচের মতো লবণটা দিয়েছি, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আমটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এখানে একটা আমি চালা নিয়েছি, এই চালার মধ্যে আমটাকে ঢেলে নিচ্ছি। দু 3 ঘন্টার মতো রোদে রেখে একটু শুকনো করে নেব, তাহলে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না, অনেক দিন ধরে ভালো থাকবে। এখন রোদে দিয়ে আসি। এখন আমটাকে রোদ থেকে নিয়ে এসেছি। আমটা দেখুন কত সুন্দর একটু শুকনো শুকনো হয়ে গেছে। আমের গায়ে যে জলটা ছিল সেটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে। এই রকম করে আমটাকে শুকনো করে নিতে হবে। এই আচারের জন্য এবার আমি কিছু মশলা ভেজে নিচ্ছি। এখানে মশলা নিয়েছি 1 চামচের মতো জিরে, মৌরি 1 চামচ, ধনে 1 চামচ, 2টো শুকনো লঙ্কা, 2টো দারুচিনি, 6-7 গোলমরিচ আর 2টো এলাচ। এই মশলাগুলো একসঙ্গে দিয়ে ভেজে নিই। মশলাগুলোকে খুব বেশি ভাজবো না, হালকাভাবে একটু সেঁকে নিচ্ছি। আর মশলাগুলো একটু সেঁকা হয়ে গেছে, বেশ কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। এখন সরাসরি শিলনোড়ার মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। মশলাটাকে খুব বেশি মিহি করিনি, একটু ভেঙে নিয়েছি। এই রকম মশলা কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। এবার আচারটা বানাবো, তার জন্য আমি কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন কালো জিরাটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এই আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলোকে একটু ভেজে নেব। নাড়াচাড়া করে আমটাকে একটু ভেজে নিয়েছি। এই দেখো
এখানে আমি এর মধ্যে এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু আমি 300 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আর আমটা আছে 1 কিলোর মতো। আর হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। আর হাফ চামচের মতো এই অমনি লবণ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। এখন চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার এটাকে কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে আমগুলো সিদ্ধ হয়ে যায়। এটাকে হালকা আঁচে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এখন দেখুন তারের মতো কিন্তু এই রসটা পড়েছে। এই রকম তারের মতো পড়লে তখন ভাববেন পুরোপুরি হয়ে গেছে। এবার ভাজা মশলাগুলো দিয়ে দিতে হবে। গুঁড়ো করা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নামিয়ে নিয়েছি। এই যে একটু রসালো আছে, ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা বসে যাবে। এই রকম রসালো টাইপের থাকলে তারপর নামিয়ে নিতে হবে। এখন আমের আচারটা কত সুন্দর হয়েছে দেখুন, দেখলেই খেতে ইচ্ছে করবে। কত সুন্দর হয়েছে, কত সুন্দর বসে গেছে। আর এই রকম কাঁচা আমের আচার খেতে কি সুন্দর লাগে। এই গরমে যদি এই ভাতের সঙ্গে এইরকম আচার থাকে বেশ ভালো লাগবে। অন্তত এইরকম লোভনীয় আচার একবার অন্তত বানিয়ে দেখবেন। এইভাবে করে কাঁচা আমের আচার বানিয়ে বাড়িতে রেখে দেবেন। আর এই আচারটাকে মাঝে মাঝে একটু রোদে দিয়ে রাখবেন। 1 বছরের বেশি ভালো থাকবে। আর যখন মন চাইবে তখন কিন্তু খেতে পারবেন। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। কেমন লেগেছে এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইখানে শেষ করি।